বিসিএস লিখিত প্রস্তুতির নবম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বোর্ডে যে উল্লেখিত ম্যাথটি দেখতে পাচ্ছেন, ম্যাথটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা প্রথমে অঙ্কটি পড়ে আগে আমাদের বুঝতে হবে যে আসলে অঙ্কের সমাধানটা আমরা কিভাবে করব। চলুন আমরা প্রশ্নটি প্রথমে পড়ি। মিস্টার খান তার বেতন থেকে 1200 টাকা প্রথম মাসে জমা করেন এবং পরবর্তী মাসগুলোতে পূর্ববর্তী মাস থেকে 100 টাকা বেশি জমা করেন। কত বছরে তার 1,06,200 টাকা জমা হবে? এবার সবাই একটু মনোযোগ দিয়ে আমার কথা দিয়ে খেয়াল করেন। প্রথমে কি বলছে, মিস্টার খান সাহেব তিনি প্রতি মাসে মানে প্রথম যে মাসটা, প্রথম মাসে তিনি 1200 টাকা জমা করেন এবং 1200 টাকা জমা করার পরবর্তী মাস মানে দ্বিতীয় মাসে তিনি আরও 100 টাকা বেশি জমা করেন। তাহলে তার কত টাকা হলো? 1300 টাকা। এবং তার পরবর্তী মাসে তিনি আরও 100 টাকা বেশি জমা করেন, তখন তার হলো 1400 টাকা। এভাবে তিনি প্রতি মাসে যে টাকা পূর্ববর্তী মাসে জমা করেন তার সাথে আর 100 টাকা করে কি বেশি জমা করেন, করে এভাবে তিনি জমা করতে থাকলেন এবং একটি পর্যায়ে যে তার 1,06,200 টাকা তার অ্যাকাউন্টে মোট জমা হলো। এখন প্রশ্নে জানতে চাচ্ছে তার এই টাকা জমা হতে কত বছর সময় লেগেছে। এখন খেয়াল করুন, আমরা এই ধরনের অঙ্ক কিন্তু সাধারণত সমান্তর ধারার অঙ্কের ক্ষেত্রে করে থাকি, কারণ সমান্তর ধারায় দেখা যায় প্রথম পদ এ থাকে এবং এদের ভিতরে সাধারণ অন্তর থাকে ডি। ঠিক আছে, এই ডিটা কিন্তু এখানে 100। ঠিক আছে, এখন এখানে আমাদের বের করতে হবে এন এর মানটা। এখন এন এর মানটা বের করতে গেলে খেয়াল করেন, আমরা জানি যে সমান্তর ধারা এন সংখ্যক পদের সমষ্টির একটা সূত্র আছে। সেই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা এন সংখ্যক পদের সমষ্টি বের করে থাকি, কিন্তু এখানে কিন্তু সেই সমষ্টিটি দেওয়া আছে। এখন আমাদের এন সংখ্যার এন মানে পদ সংখ্যাটা বের করতে হবে। খুবই সহজ একটি অঙ্ক, খুব সহজে কিন্তু আমরা সমাধান করে ফেলবো। চলুন দেখেন কিভাবে আমরা সমাধান করি। প্রথমে আমরা লিখব যে মনে করি প্রথম পদ, মনে করি প্রথম পদ এ ইকুয়াল 1200 টাকা, 1200 টাকা। এরপরে সাধারণ অনুপাত, সাধারণ অন্তর লিখতে পারেন বা অনুপাত, সাধারণ অন্তর ডি সমান সমান 100 টাকা। এখন আমাদের বের করতে হবে পদ সংখ্যা এন ইকুয়াল হোয়াট। এখন আমরা যেটা লিখতে পারি যে প্রশ্ন মতে, যেহেতু আমরা এন সংখ্যক পদের সমষ্টিটা দেওয়া আছে, তাহলে এখন আমাদের প্রশ্ন পদে ওই সূত্রটি লিখতে হবে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন তাহলে এই টাকাটা লিখবো আমরা 1,06,200 টাকা। দেখেন কি চমৎকারভাবে অঙ্কটির সমাধান হয়ে যায়। যেহেতু এন এর মান এখানে আমাদের দেওয়া নেই, আমাদের বের করতে হবে, সেহেতু n/2 এইভাবে লিখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম 2, এর মান আমরা জানি এ হচ্ছে 1200 টাকা, সে 1200 আমরা বসাই দিলাম, প্লাস এন এর মান আমরা জানি না, যে কোনো n-1 এইভাবে থাকলো, ডি আমরা জানি 100, ডি কত? ডি হচ্ছে 100। এবার ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম 1,06,200 টাকা। এখন এখানে আমাদের প্রথমে যে কাজটা, এই 2টাকে উঠাই ফেলাইতে হবে, 2টা কি বাদ দিতে হবে। আর 2 বাদ দেওয়ার দুইটা উপায় আছে। চাইলে আমরা এইটাকে ডান পাশে পাঠিয়ে দিতে পারি, দিলে এখানে এর সাথে গুণ হয়ে যাবে। গুণ করলে কিন্তু সংখ্যাটা বড় হয়ে যাবে। আমাদের কাজ হবে কি, সংখ্যা যত ছোট রাখা যায় তত আমাদের হিসাব করতে সুবিধা হবে। এখন আমরা আর যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 2 দিয়ে ব্র্যাকেটের ভিতরে যে মানগুলো আছে তাদেরকে ভাগ করে দেওয়া। যেহেতু নিচে আছে 2টা, আমরা খুব সহজে কিন্তু ভাগ করে দিতে পারি। যেমন এই 2 দিয়ে প্রথমে আমরা এইটাকে ভাগ করতে পারি, তারপর এইটাকে ভাগ করতে পারি। আর 2 দিয়ে প্রথমে ভাগ করি, আমরা ভাগ করলে এখান থেকে এই 2টা উঠে যায়, 2 উঠে গেলে শুধু থাকে 1200, প্লাস আর n-1 তো থেকে যাবে ওর মতো। এখন 100 থেকে মানে 100কে যখন 2 দিয়ে ভাগ করবো তখন থাকবে 50। এখানে চাইলে আমরা আরও একটি লাইন করতে পারেন, সেটা হচ্ছে এই 2টাকে ভাগ দিয়ে নিচে বসাতে পারেন, এখানে বাই দিয়ে নিচে বসাতে পারেন, বসায় কাটাকাটি করতে পারেন। কিন্তু ওই লাইনটা আমি অতিরিক্ত করলাম না, সরাসরি কেটে দিলাম, সরাসরি মনে মনে
কেটে দিলাম, দিয়ে যোগ চিহ্ন এভাবে দিয়ে বসাই দিলাম, কারণ অতিরিক্ত একটা লাইন করা মানে আরও একটু সময় কিন্তু আমাদের লাগবে বেশি। এখন ব্র্যাকেটে যে n-1 আছে এই n-1কে 50 দিয়ে গুণ করব। গুণ করলে তখন ব্র্যাকেট উঠে যাবে, যে কারণে বাইরে সেকেন্ড ব্র্যাকেট উঠে ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে। 1200 প্লাস গুণ করলে 50n মাইনাস 50 ইকুয়াল 1,06,200। বা এখন দেখেন -50 আর প্লাস 1200 এদের ভিতরে কিন্তু মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেলে 1150 হবে প্লাস 50n 1,06,200। এখন যেটা করব আমরা এইখান থেকে আমরা চলে আসলাম এই পাশে। এবারে এনটাকে ব্র্যাকেট উঠে যাবে এবং এনটা উভয়ের সাথে গুণ হয়ে যাবে। এন যখন উভয়ের সাথে গুণ হয়ে যাবে তখন হবে 1150n প্লাস 50n এর সাথে n গুণ হলে তখন 50n স্কোয়ার ইকুয়াল 1,06,200। এখন আমরা যেটা করব এইটাকে বাম পাশে নিয়ে আসবো, বাম পাশে নিয়ে আসলে তখন 1150 প্লাস 50n স্কোয়ার মাইনাস 1,06,200 ইকুয়াল 0। এখন দেখেন সবার পিছনে কিন্তু একটি করে শূন্য আছে এবং প্রত্যেককে 50 দিয়ে ভাগ করা যায়। একটি করে শূন্য তেমনি বাদ যায়, তারপর কিন্তু অতিরিক্ত আবার 5 দিয়ে ভাগ করা যায়। আমি সরাসরি 50 দিয়ে সবাইকে ভাগ করলাম, করলে এখানে হবে 23n, এখানে হবে n স্কোয়ার মাইনাস এখানে হবে 2124 ইকুয়াল 0। এখন দেখেন খেয়াল করেন এইটাকে কিন্তু সাজায় লিখতে হবে। এবার সাজায় লিখলে n স্কোয়ার প্লাস 23n মাইনাস 2124। এবার এইটাকে মিডিল ব্রেক করতে হবে। মিডিল ব্রেক করার নিয়ম আশা করি আপনারা জানেন। এইটাকে ভাঙতে হবে, 2124কে ভাগ করলে 2 একে 2, 0, 6 দুনো 12, 2, 5 দুনো 10, 6 1, 3 দিয়ে 3 একে 3, 3 7 21, 3 7 21 আবার 3 দিয়ে যাবে, 3 5 15, 3 9 27। এইটাকে আর ভাঙা যাবে না, তাহলে 59 রাখলাম একটি সংখ্যা, 3 3 9, 9 দুনো 18, 18 দুনো 36, আর 36 থেকে এটাকে মাইনাস করলে কিন্তু আমরা 23 হয়ে যায়। তাহলে এইটাকে ভেঙে আমরা দুইটা সংখ্যা করতে পারি, একটা হচ্ছে 59 আর একটা হচ্ছে কি -36। তাহলে আমরা প্লাস 23 পেয়ে যাই, যেটা হচ্ছে মিডিল ব্রেকের নিয়ম। n স্কোয়ার লিখলাম 59n মাইনাস 36n মাইনাস 2124 ইকুয়াল 0। এখন আমরা মিডিল ব্রেকের নিয়ম অনুসারে কমন নিব। কমন নিলে এখানে n কমন যায়, n কমন নিলাম, থাকে n প্লাস 59 মাইনাস, এবার এখান থেকে আমাদের 36 কমন যাবে। 36 কমন গেলে এখানে থাকবে n আর এই মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে এবং ভিতরে আসবে 59 ইকুয়াল 0। বা এবার এখন n প্লাস 59 কমন যায়, n প্লাস 59 থাকে, এখানে কমন থাকে n মাইনাস 36 ইকুয়াল 0। এখন বা n প্লাস 59 ইকুয়াল 0 অথবা n মাইনাস 36 ইকুয়াল 0। এখানে n এর মান আসে n ইকুয়াল -59, কারণ প্লাস 59 ডান পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, আর এখানে আসে n ইকুয়াল 36, -36 ডান পাশে গেলে 36 হয়ে যায়। এখন খেয়াল করেন কোন মানটা আমরা নিব। যেহেতু n ইকুয়াল -59, সময় কখনো মাইনাসে আসবে না, সেহেতু আমরা এটা নিব না, আমরা প্লাসের মানটা নিব, n ইকুয়াল 36। তাহলে পদ সংখ্যা 36। এখন 36 কিন্তু এখানে মাস। এখন খেয়াল করেন 36 যদি এখানে মাস হয় তাহলে আমাদের উত্তর চাইছে কিসে? বছরে। আমাদের উত্তর চাইছে বছরে। তাহলে আমরা লিখতে পারি 36 মাসে 36 n ইকুয়াল
36 আমরা জানি 12 মাস ইকুয়াল 1 বছর, অতএব 36 মাস ইকুয়াল 36 ভাগ 12 বছর ইকুয়াল 3 বছর। তাহলে আমাদের উত্তর কি আসলো? উত্তর 3 ইয়ার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন এবং মূলত অঙ্কের কঠিন যে বিষয়টা প্রশ্ন পড়া মাত্র বুঝতে পারা যে এখানে কোন নিয়মে এটিকে সমাধান করতে হবে। তারপর ভিতরে ক্যালকুলেশন তো আপনাদের অনেকেরই জানা থাকবে, যেহেতু আপনারা প্রিলি পাস করে লিখিততে বসছেন, সেহেতু ভিতরে ক্যালকুলেশনটা আমাদের অবশ্যই স্বচ্ছ থাকবে এই আশা আমি রাখি। এবং যদি ম্যাথে কোথাও বুঝতে আপনাদের সমস্যা থাকে অবশ্যই ক্লাসটি পুনরায় দেখবেন, না হলে পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।